জীবনের নানা ভয় ও নেতিবাচক অবস্থা থেকে নিস্তার পাবার জন্য স্বপরামর্শের প্রয়োগ করতে হয়। একজন কম বয়সী গায়িকা একবার অডিশনের জন্য আমন্ত্রিত হয়েছিলেন। তিনি সাক্ষাৎকারের জন্য তৈরি হচ্ছিলেন, কিন্তু বিগত 3টি অডিশনেই তিনি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিলেন, যার কারণ ছিল হেরে যাওয়ার ভয়। ওই যুবতীর কণ্ঠস্বর খুব ভালো ছিল, কিন্তু সে নিজেকে বলতো যে যখন সময় আসে তখন তার মনে হয় তারা আমাকে পছন্দ করবে না। আমি চেষ্টা করি, কিন্তু ভয়, হতাশা আমাকে আঁকড়ে ধরে। তার অবচেতন মনে এই নেতিবাচক পরামর্শ প্রভাব বিস্তার করে, ফলে তার এই রকম অভিজ্ঞতা হয়। এতে নীরব চিন্তা আবেগতাড়িত হয়ে প্রকাশিত হয়। তিনি এ থেকে নিস্তার পাবার জন্য যে কৌশলটি ব্যবহার করেছিলেন তা হলো, দিনে 3 বার তিনি নিজেকে একটি ঘরে একাকী রাখতেন। একটি চেয়ারে আরাম করে বসে শরীর ছেড়ে দিয়ে চোখ দুটি বন্ধ করে রাখেন। তার শরীর ও মনকে যতটা সম্ভব স্থির করেন। শারীরিক স্থিরতা মানসিক স্থিরতা আনে। ভয় দূর করতে তিনি নিজেকেই নিজে বলেন, আমি স্থির, শান্ত, আত্মবিশ্বাসী এবং আমি খুব ভালো গান করতে পারি। তিনি এই কথাগুলি ধীর শান্ত অনুভূতির সঙ্গে 5 থেকে 10 বার প্রতিবার উচ্চারণ করেন। এইভাবে দিনে 3 বার অভ্যাস করেন, একবার ঘুমোতে যাওয়ার আগে। সপ্তাহের শেষে দেখা গেল তিনি সম্পূর্ণ আত্মবিশ্বাসী। এরপর যখন অডিশনের সময় এলো, দেখা গেল তিনি অসাধারণ গান গাইলেন। এবার আরেকটি গল্প দেখা যাক। 75 বছর বয়সী একজন ভদ্রমহিলা নিজেকে এটা বলতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন যে আমি স্মৃতিশক্তি হারাচ্ছি। তিনি পদ্ধতিটি পাল্টাতে এবং দিনের বিভিন্ন সময়ে স্বপরামর্শকে প্রয়োগ করলেন। নিজেই নিজেকে ভাবালেন যে আমি স্মৃতিশক্তি প্রতিদিন বিভিন্নভাবে উন্নতি করছি। প্রতি মুহূর্তে আমার যা কিছু মনে রাখার প্রয়োজন আছে আমি তা মনে রাখতে পারছি। আমি খুব দ্রুত উন্নতি করছি। খুব তাড়াতাড়ি আমার স্মৃতিশক্তি আগের থেকে অনেক ভালো হয়ে যাবে। 3 সপ্তাহ শেষে তার স্মৃতিশক্তি স্বাভাবিকভাবেই ভালো হয়ে গেল এবং তিনি খুব খুশি হলেন। অনেক মানুষ আছেন যারা অস্বস্তি ও বদরাগের কথা বলেন। প্রমাণিত হয়েছে যে এইসব ক্ষেত্রে স্বপরামর্শ প্রয়োগ করে ভালো ফল পাওয়া গেছে। পরবর্তীতে যে কথাগুলোর কথা আমি বলবো সেগুলো যদি আপনি 1 মাস ধরে দিনে 3 থেকে 4 বার সকাল, দুপুর, রাত্রে ঘুমানোর আগে উচ্চারণ করেন, তাহলে দুর্দান্ত ফল পাবেন। সেগুলি হলো, এখন থেকে আমি আরও বেশি করে হাসি আনন্দের মধ্যে থাকব। আনন্দ, সুখ, খোশ মেজাজ এখন আমার মনের স্বাভাবিক অবস্থা। প্রতিদিন আমি আরও বেশি করে প্রিয় পাত্র হয়ে উঠছি সকলের। আমি এখন আনন্দ, মজা ও ভালো হাস্যরসের কেন্দ্র হয়ে উঠছি। এই রকম সুখী আনন্দঘন ভাব এখন আমার মনের স্বাভাবিক অবস্থা। এর জন্য আমি কৃতজ্ঞ।